বন্ধুরা নমস্কার। বন্ধুরা, আগামী দিনে ত্রিপুরাতে কি বড় ধরনের কোনো রাজনৈতিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রুশাল এবং আপনাদের হয়তো অবাক করে দিতে পারে। আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে ত্রিপুরাতে হঠাৎ করে রাজনৈতিক পরিবর্তন, সে কিরকম পরিবর্তন হতে পারে, কোন জায়গাতে, কোন পদে বা কোন ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। রাজনৈতিক পরিবর্তন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আজকে দিল্লি থেকে একটি বিশেষ উচ্চপদস্থ সূত্র থেকে, কনফার্মড সূত্র থেকে যে খবর পাওয়া গেছে, সেই খবরকে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে এবং সেই সূত্রের খবর অনুযায়ী ত্রিপুরাতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের একটা প্রয়াস শুরু হয়েছে এবং এই প্রয়াসে একটি বড় ধরনের গোষ্ঠী তৎপর রয়েছে এবং সেই গোষ্ঠীটি ইতিমধ্যেই দিল্লিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তাদের দাবি পেশ করেছে এবং তারা নানান কারণে ত্রিপুরাতে একটি গোষ্ঠীর ব্যর্থতাকে তুলে ধরে, একটি গোষ্ঠীর অকর্মণ্যতাকে তুলে ধরে, একটি গোষ্ঠীর নানান ধরনের নেগেটিভ সাইডগুলি তুলে ধরে আপনার পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করছে এবং এই কাজে তারা অনেকটাই গুছিয়ে নিয়েছে এবং এক্ষেত্রে তাদের বেশ কিছু অন্য রাজনৈতিক দলেরও দু একজন নেতার সহযোগিতা মিলেছে। যদিও এক্ষেত্রে সূত্রটি নাম বলেছে, যে গোষ্ঠী এই চেষ্টা শুরু করেছে সেই গোষ্ঠীর একাধিক ব্যক্তির নাম বলেছে এবং সহযোগী অন্য যারা হয়েছে তাদের নামও প্রকাশ করেছে, নামও বলেছে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেই নামগুলো এখানে প্রকাশ করা হচ্ছে না, কারণ এই ব্যাপারে যেহেতু হার্ড কোনো প্রুফ নাই, সেহেতু নাম প্রকাশ করাটা এখানে সঠিক কাজ হবে না। কিন্তু এই ব্যাপারে নাগপুর আর দিল্লির মধ্যে একটা মত পার্থক্য রয়েছে। এই পরিবর্তন প্রক্রিয়াতে দিল্লির মধ্যেও মতভেদ রয়েছে। দিল্লির মধ্যে আরেকটি গোষ্ঠী এই পরিবর্তনের প্রক্রিয়ার বিরোধিতা করেছে, এই সম্বন্ধে খবর এসেছে, কিন্তু একটি গোষ্ঠী পরিবর্তন করতে চাইছে এবং যদি এই জিনিসটা একদম সর্বোচ্চ স্তরে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারে তাহলে সেটা রাজ্যসভার নির্বাচনে হয়তো আপনার প্রভাব বিস্তার করতে পারে, সেই পরিবর্তনের ছাপ দেখা যেতে পারে। যদিও রাজ্যসভায় নমিনি কে হতে পারে, কার নাম উঠে আসছে, এই নিয়েও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। যদিও তথ্য অথেন্টিক কিনা সেটা গ্যারান্টি দেওয়া বলা যাচ্ছে না, কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া গেছে, সেটা অন্য ভিডিওতে আলোচনা করা যাবে। কিন্তু এই ভিডিওর আলোচ্য বিষয় হলো যে ত্রিপুরাতে বড় ধরনের রাজনৈতিক ঘটনা ঘটতে পারে, ঘটবেই, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না, বলতে পারেনি সেই সূত্রটিও, কিন্তু সূত্রটি এটা বলেছে রাজনৈতিক বড় ধরনের পরিবর্তনের জন্য একটি গোষ্ঠী ইতিমধ্যেই তাদের তৎপরতা শুরু করেছে, চাপ প্রয়োগ করা শুরু করেছে, বিভিন্ন লবিকে কাজে লাগাতে শুরু করেছে এবং এই নিয়ে একাধিক গোষ্ঠী একাধিক নেতার জায়গাতে, গুরুত্বপূর্ণ পদাধিকারীর ঘরে এই নিয়ে চাপ প্রয়োগ করার মতো কথাবার্তা হয়েছে এবং কেউ এ ব্যাপারে সহমত প্রকাশ করেছে, কেউ অসহমত প্রকাশ করেছে। তো এই সমস্ত ঘটনা দিল্লিতে চলছে। এর আগেও আজকে থেকে প্রায় 1 বছর না, 8 মাস 9 মাস আগেও একটা প্রক্রিয়া চলেছিল, সেই প্রক্রিয়া সফল হয়নি, কিন্তু এখন অন্য আরেকটি গোষ্ঠী আপনার এই প্রক্রিয়া শুরু করেছে। তো আদতে কতটুকু সফল হবে, শেষ পর্যন্ত তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে কিনা সেটা কেউ বলতে পারছে না, কিন্তু যদি হয় তাহলে ত্রিপুরা রাজনীতিতে, যেটা অনেকেই ধারণা করতে পারেনি, অনেকে মনে করেছে যে বাহ্যিকভাবে সবকিছু ঠিকঠাক আছে, মানে ভেতরেও সবকিছু ঠিকঠাক আছে, তো বাইরে যেটা দেখা যায় ভেতরে এরটা তো সবসময় দেখা যায় না। পর্দার সামনের ঘটনাবলী মানুষ দেখে, পর্দার পেছনে, পর্দার আড়ালে যে সমস্ত ঘটনাবলী ঘটে সেটা সাধারণত মানুষ দেখে না বলে মানুষ পর্দার সামনে ঘটা জিনিসগুলোকেই সত্য বলে ধরে নিয়ে সেগুলির উপরে নির্ভর করে তার ধারণা তৈরি করে।
তো বিভিন্ন কারণে আমাদের কাছে পর্দার পেছন দিকেরও অনেক খবরাখবর আসে এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে খবরাখবর আসে। সেই জায়গা, সেরকমই একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে আজকেই এইরকম একটা খবর পাওয়া গেছে। তবে সূত্র কিন্তু অনিশ্চিত, এই কথা নিজেও বলেছে, নিজেই স্বীকার করেছে যে এটা আদতে সম্ভব হবে কিনা সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না, কিন্তু সম্ভব করার জোরদার প্রয়াস চলছে। আপনারা হয়তো অনেক কিছু অনুমান করতে পারছেন, কিন্তু অনুমান করলেও এখানে নিশ্চিতভাবে, যেহেতু একদম হার্ড প্রুফ হাতে নেই, প্রমাণ ছাড়া, যে প্রমাণটা দেখানো যাবে না সেই প্রমাণ ছাড়া কোনো নাম উল্লেখ না করাই সঠিক হবে। কিন্তু এই পরিবর্তন যদি হয় তবে অবাক হবার মতো কিছু নাই। আর যদি পরিবর্তন হয়, কোন জায়গাতে পরিবর্তন হতে পারে সেটা আপনারা অনুমান করতে শুরু করেছেন। আশা করি এতক্ষণে আপনারা হয়তো বুঝতে শুরু করেছেন। আপনারা যেহেতু এ রাজ্যের মানুষজন রাজনীতি ব্যাপারে চিন্তাভাবনা বেশি করে, খবরাখবর বেশি রাখে এবং বোধ বুদ্ধিও যথেষ্ট পরিমাণ রয়েছে, আর চলতি ঘটনাবলীর দিকে নজর রাখেন। অনেক কিছু নিয়ে তর্ক বিতর্ক হয়, গলি মহল্লাতে হয়, বাজারে, হাটে ঘাটে, মাঠে, যেখানে আড্ডা বসে মানুষ, সেখানে রাজনীতির আলোচনা দু লাইন হলেও হবেই। তো সেহেতু আপনাদের অনেক কিছু অনুমান করার, ধারণা করার ক্ষমতা রয়েছে। তো সেই ক্ষমতা দিয়ে আপনারা ধারণা করে নিতে পারেন। আর যে জায়গাতে আপনার পরিবর্তনের কথা বলা হয়েছে সেই সূত্র থেকে, সে জায়গাটি কিন্তু বাহ্যিকভাবে খুব শক্তিশালী মনে হলেও একদম ভেতরে পর্দার পেছনের যে শক্তি, সেখানে কিন্তু রিপোর্ট অন্য দিক থেকে রিপোর্ট খুব একটা ভালো যায়নি। ফলে সূত্রের আশঙ্কা, সূত্রের মন্তব্য, তার যথেষ্ট ওজন রয়েছে। আদতেই শেষ পর্যন্ত হবে কিনা সেটা দেখার বিষয়। হয়ে গেলে, এরকম কিছু ঘটলে, আগামী 2, 3, 4, 5 মাস, 6 মাসের মধ্যে কিছু ঘটলে অবাক হবেন না। হয় কিনা সেটা দেখার। আপনাদের এ ব্যাপারে কারোর কাছে কোনো তথ্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে অবশ্যই বলছি, সূত্র অত্যন্ত শক্তিশালী। চেষ্টা যে চলছে, এ ব্যাপারে সূত্র নিশ্চিত হয়ে বলেছে। কার কথা বলেছে, কতটুকু, কার কথা বলেছে, কোন জায়গার কথা বলেছে, সেটা এখানে গৌরব। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।